টিকবে কেমন করে? না টিকলে কেসে যাব, তাহলেই সব জুড়োয়। যা তো, বিরক্ত করিস না। শোনো, ডাবের জলে খুব ভালো পেট ঠান্ডা করে। তোমার তো আবার ঊর্ধ্ব বায়ু। কে বলেছে আমার ঊর্ধ্ব বায়ু? কবরেজ মশাই বললেননি? বললেন ডাবের জল খুব সুন্দর বায়ু নিঃসরণ। বেরো, বেরো এখান থেকে, অসভ্য কোথাকার। কি জানি বাপু, ভালো কথার যুগ নেই, বললে লোকে মারতে ওঠে। যাই মাসিমাকে বলি গে। যা, তাই যা। গিয়ে বল, আমাকে এভাবে বিরক্ত করলে আমি বাড়ি ছেড়ে চলেই যাব। তাই বলি গে। হ্যালো, 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 আমি বলছি, বলো। আছি, আছি একরকম, আছি এটুকুই। দূর, ভাল লাগছে না, আমি ফোন রাখছি। বেশি বক বক করনি তোমরা, খুব মেজাজ উদ্দু বায়ু তো। তোর বৌদিকে দেখছি না তো। আবার আমাকে খেপি বলছো? বলেছি না আমার নাম অপর্ণা, আমার ভালো নাম। হ্যাঁ, চুলোয় যা তোর ভালো নাম, রাজ্যের লোক তোকে খেপি বলেই ডাকে, আমরাও তাই ডাকবো। তাইলে ডাকো, আমি সারাই দুবনি। এই বলো, চলে গেলি যে, চোখে ভালো দেখি না তো, রুগী খুঁজে পাবো তো? ওই দেখো গো, শুয়ে আছে, খাটে পাশ ফিরে শুয়ে আছে গো। বলো, ও মৌরি, দিনের
ডাপিরেশন এসব কি বলছেন আপনারা? কথাটার মানেই বা কি? ওই যে বাচ্চা মানসিক রোগ। রাজুদি খালি বলছে ডাপিরেশন, মৌরির ডাইপ্রেশন হয়েছে তো। ওই আপনারা বলতে চাইছেন ডিপ্রেশন? মৌরির ডিপ্রেশন হয়েছে? ডাক্তার তাই বললেন? তাহলে তাই তো রে, না ওখানে, না কোথায় ছিলে? সেখানে তোমরা এইভাবে বসতে হচ্ছে। গা ঢিস ঢিস মানুষকে জ্যান্ত মেরে দেয়, আমি কত দেখেছি। তাই হবে। আচ্ছা, তোমরা তো আমার বৌমার অন্তরঙ্গ মানুষ, তোমরা তো জানবে বৌমার কেন এমন ডাইপ্রেশন হলো। ডাইপ্রেশন নয় মাসিমা, ডিপ্রেশন। ওই হলো আচ্ছা, তা এমন ডিপ্রেশনই বা হলো কেন? সেটা তো আপনারাই ভালো জানবেন মাসিমা। তাহলে আর তোমাদের শুধুই, তোমরা হলে বৌমার ক্লোজেস্ট ফ্রেন্ড। মাসিমা, আপনি বোধহয় বলতে চাইছেন ক্লোজেস্ট ফ্রেন্ড। হবে। বুঝলে হিরণ, এই এক হয়েছে দান্তি, কথায় কথায় ভুল ধরা। পিসিমা, কথাটা এদান্তি নয়, ইদানি, তাই না? দেখেছো রাধুদি, ইংরাজি তো কবেই গেছে, এই মাতৃভাষা বাংলাটা একটু নিজের মতো করে নেব। আর এদের জ্বালায় উপায় নেই গো। এদিকে গলা ফাটিয়ে চেঁচিয়ে বলবে ভারতে নাকি বাক স্বাধীনতা আছে। সেরেব যোগছুরি। প্রেম জোচ্ছু। যা প্রাণ চাই বলুন মাসিমা, আমরাই না হয় ভাব মানে বুঝে নেব, পড়ে নেব। ঠিক আছে, তা যা বলছিলাম না, বৌমা কেন এমন ডিপ্রেশন হলো বলতে পারো? এমন হাসি খুশি দাপিয়ে বেড়ানো বউ আমার এমন কেন হলো? তা আমরাও কিছু জানি না মাসিমা, তবে কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি ও আমাদের আড্ডায় চুপচাপ বসে থাকে, বিশেষ কথাবার্তাও আজকাল আর বলে না। ঠিক বলেছ গো, সেটাই তো বলছি। সারা দিন যে কলকল কলকল করে কথা বলতো, তার মুখে এখন একটা বাক্য নেই। চৌপর দিন যে দুদণ্ড এক জায়গায় থিতু হয়ে থাকতো না গো, সে দেখো ওই ভেতর ঘরে সেধিয়ে বসে আছে। ও হয়, এমন সময় সব হয়, চিন্তার কিছু নেই। একটা ভালো ডাক্তার দেখাও। তিনি এসে গেছেন, তিনি এসে গেছেন রে। ডাক্তার গো ডাক্তার, দেখি। দাদা পাঠতে দিয়েছে। এই তো চাই। মনে হয় শুইয়ে যান, শুইয়ে দাও, শুইয়ে দাও, শুয়ে পড়ুন। শুইয়ে দি, শুইয়ে দে, শুইয়ে দে। মৌরি কোথায়? শুইয়ে দে, শুইয়ে দে। কিছু মনে করবেন না, আপনি ডক্টর মিসেস চক্রবর্তী, পেশেন্টকে শুইয়ে দিন। দেখুন, দেখুন ডক্টর মিসেস, ছোট করুন, ছোট করুন। ছোট করব? কি ছোট করব? বারবার এত ডক্টর মিসেস চক্রবর্তী বলে লম্বা করার দরকার নেই। ছোট করে বলুন ডকচক। ডকচক? হ্যাঁ, অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্তকরণ। ছোট করে বলুন ডকচক। তা বলছি মিসেস ডকচক, আপনাকে কি মানে কেউ কি কল? কল ছাড়া আসবো এত টাইম তো আমার নেই। পেশেন্টকে শুইয়ে দিন, আমাকে কল দেওয়া হয়েছে। পেশেন্টকে শুইয়ে দিন। এত লোক ডাকাডাকি করে
শোবার দরকার কি? নিজেই শুয়ে পড়ুন। ওরে বাবা, আমার চেপে ধরলে কেন? আমার চেপে ধরলে কেন? আমি তোদের বাবা রে। ওরে বাবা রে, আমায় চেপে ধরলে কেন? ওরে বাবা, কিচ্ছু বোঝা যাচ্ছে না, কি হচ্ছে এখানে? পিঠটা দেখি। ও ডাক্তারবাবু, মাসি, কি করছো গো? আরে ও ডাক্তারবাবু, মাসি, তুমি পিসিমাকে ঠেসে ধরলে কেন গো? উনি তো শুইয়ে দাও বলে আর্তনাদ করছিলেন। না, তেমন কোনো ট্রাবল নেই, আমি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, সেরে যাবেন। ওরে, তোরা আমাকে কোন হিড়িম্বার পাল্লায় ফেললি রে? কাঠটা ঠুকে পিঠের হাড় থামিয়ে দিল রে। আহা আরে, কেদনি পিসিমা, কি ছাড়ে ডাক্তারি, সুস্থ মানুষকে ব্যস্ত করা। ও হিরণ, আমার হাতটা একটু ধরো। আমি তো হারিয়ে যাব। কেন যে এলুম মরতে? অপরের গা ঢিস ঢিস দেখতে এসে নিজের এখন হাত ঢিস ঢিস নিয়েই বাড়ি ফিরতে হবে। হেপি, চল তো মা, ভেতরে নিয়ে যাই, দেখি একটু শুশ্রূষা করতে পারি কিনা। চল 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 তো বাবা, যোগদিক চলো চলো চল চল। হিয়ার ইউ আর, যে কটা ওষুধ লিখে দিলাম নিয়ম করে খেতে হবে। এ কি, আপনারা চলে যাচ্ছেন যে? আমার ফিটা কে দেবে? বেশ, মানুষ তো বাছা তুমি। সত্যি একটা সুস্থ লোককে ঘায়েল করে আবার কি চাইছেন? তার মানে উনি পেশেন্ট নন? নিশ্চয়ই নন, নট অ্যাট অল। তাহলে আসল পেশেন্টকে আনুন, কিন্তু সেক্ষেত্রে আমাকে ডাবল ফি দিতে হবে। আমি এক ফিয়ে দুটো রুগী দেখি না। আই হ্যাভ অলরেডি ওয়েস্টেড মাই ভ্যালুয়েবল টাইম অন আ ফলস পেশেন্ট। এই জন্যেই শাস্ত্রে বলে, যদুর যেতে পকেট কাটা, মধুর গেল টাকা, মানু খেতে টাকের ওষুধ, কানুর মাথা ফাঁকা। নো, বাই নো মিন্স আমি টাকের চিকিৎসা করি না। আমি একজন সার্জন, প্রয়োজন পড়লে অপারেশন। সে বোঝা গেছে, টাক নয়, ট্যাঁকের চিকিৎসাতেই আপনার আগ্রহ বেশি। তার মানে 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 অপারেশন টেকে আপনি সিদ্ধহস্ত। হাউ ডু ইউ মিন? না, এই জিজ্ঞেস করছিল আপনার ফি কত? চেম্বারে 100, বাড়ি এলে 200। ওরে বাবা রে, আমাকে ধনে পিঠে মারলে রে। ধনে পিঠে মার, কি বলতে চাইছেন আপনি? ও ডাক্তারবাবু, মাসি, পিসিমা বলতে চাইছে তুমি পিসিমার 200 টাকাও খসাবে, আবার গাঁটটা মেরে মেরে পিঠের হাড়ও ভেঙেছো। তাই পিসিমা বলছে ধনে পিঠে মারলে গো। ধনে পিঠে মার, কি বলতে চাইছেন? হেপি, চল পিসিমাকে নিয়ে যাই, চল একটু ঝুল হলুদ গরম করি। চল দেখি একটু লাগিয়ে উপকার যদি পাই। চল চল আয়। আমি কখন আসবে সেটাও বুঝতে পারছি না। কি ব্যাপার রে সেলিনা, রোজি, পিসিমা এভাবে কাতরাচ্ছেন কেন? কি হয়েছে? মিসেস ডকচকের বিশেষ পর্যবেক্ষণ পদ্ধতিতে একটু কাহিল হয়ে পড়েছেন। এসো আলাপ করিয়ে দিই। এ আমাদের মৌরি। আপনাকে তো ঠিক। তোমার কর্তা এনাকে পাঠিয়েছেন, খুব দামি সার্জেন। ইনি হলেন মিসেস ডকচক। ডকচক? ইয়েস, ডক্টর মিসেস চক্রবর্তী, ছোট করে ডকচক। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন।
শুয়ে পড়বো? শুয়ে পড়বো কেন? হ্যাঁ, যদি মেডিকেল চেক আপ করাতে চাও তো শুয়ে পড়ো। তবে চেকিং এর পর উঠে হেঁটে বেড়াতে পারবে কিনা সেই কথা আমি বলতে পারছি না। সে কি? শুনুন, সেক্ষেত্রে আপনাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি। I have already wasted my valuable time on a false patient. কাজেই দ্বিতীয়বার আমার মূল্যবান সময় নষ্ট করতে হলে I must have double fee. দেখে কি পাঠালো রে? তোমার প্রতিদিন। কথা। তার আবার উপায় কি? 200 টাকা। নমস্কার, কষ্ট করে এলে। এই যে থ্যাঙ্কস। চেম্বারে অনেকজনকে বসিয়ে রেখে এসেছি তো, চলি। আসুন আসুন আসুন। বাপস মৌরি, বাপস মৌরি, তোমার পুণ্যের জোর আছে কিন্তু। আর একটু হলেই উনি আপনাকে শুইয়ে দিত। ও আসো কাজ বাড়িতে, তুল কালাম করবো আমি। উফ, খামোখা ভদ্রলোকের উপর রাগ করছিস কেন বলতো? উনি তো তোর ভালোর জন্যই। হ্যাঁ, ভালোই বটে। যত বলছে আমার কিছু হয়নি, ততই সব পেয়ে বসেছে। আহা, কিছু হয়নি কেন যে বলছিস তুই? তা আমরাও তো ধরতে পারছি না বল। তোর জীবন থেকে ফুর্তিটাই যেন চলে গেছে। তুই আমাদের আড্ডায় যাওয়া ছেড়ে দিয়েছিস। ওসব কথা আমাকে আর বলিস না, আমিও মন তুলে নিয়েছি। আবার উফ, সেটাই তো আমার প্রশ্ন রে, তুলেছিস কেন? আমাদের পরনিন্দা পরচর্চার সুস্বাদু পরিবেশ তোকে টানছে না? কোথায় গেলি? অসম্ভব টানছে, বিশ্বাস কর। কিন্তু ওই জন্যই তো আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। কষ্ট পাচ্ছিস, এদিকে বলছিস শান্তি চাই। তা এমন কেন রে? আসলে আমি এক অদ্ভুত মিষ্টি মহিলার সন্ধান পেয়েছি। তাকে আমি মনে মনে মা বলে ডাকি রে। নিজের মা, শাশুড়ি মা, দুটো মাতেও তোর মন ভরলো না? আবার একটা মা? তার একটি কথা আমাকে ভীষণ মুগ্ধ করেছে রে। তার একটি কথা আমাকে স্বপ্নের মধ্যেও ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে বারবার। কি এমন কথা শুনি? তিনি একজনকে বলছিলেন, যদি শান্তি পেতে চাও তবে কারও দোষ দেখো না, দোষ যদি দেখতে হয় তবে নিজের। উফ, সে কি রে? পরের দোষ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এত বড়টি হলাম, আর এখন বলছিস নিজের দোষ দেখতে হবে? কিন্তু যে আত্মশুদ্ধি চায়। কিরে, কিছু মুখ শুদ্ধি কিছু আছে নাকি? ছাড় ছাড়, এই সকাল থেকে উপোস করে আছি, একটা বেজার লাগছে। আরে মৌরি মুখ শুদ্ধির কথা বলেনি, আত্মশুদ্ধির কথা বলছিল। চলবে? মুখ শুদ্ধি হলে আত্মশুদ্ধি আপনিই হবে। ছাড় ছাড়, মুখ শুদ্ধি ছাড়। তা দেবমিতা, খামোখা উপোস করতে গেলি কেন রে? আরে উপোস করবো কোন দুঃখে? চা জল খাবার খেয়েছি। এই যে বললি সকাল থেকে উপোস করে আছিস। আহা, আমি বলছি মুখ শুদ্ধির উপোসের কথা। এই দেখ, টেবিলে তোদের জন্য আমি ভাজা বৌরি রেখে দিয়েছি, নিয়ে নে খা। আরে আরে তোর বাবা, ভাজা মুড়ি কে চেয়েছে? তোরা কি সব আচানক নাদান হয়ে গেলি? ও হরি, তুমি আমাদের মহিলা সমিতির মুখ শুদ্ধির কথা বলছো? এতক্ষণে বুঝলি আছে কিছু? না না, আর পরনিন্দা পরচর্চায় আমি থাকছি না ভাই। ওই মুখ শুদ্ধি আর নয়। আর মরি, এই কিছুদিন থেকে তোর এই আদবটাটা আমার একদম ভালো লাগছে না। এরকম বেয়ারাপনা করলে এই কেচ্চা সমিতি থেকে তোর নাম বাদ যাবে। না, যা। সব বলে দিচ্ছি। সে যা, আমি এমনিই তোদের মহিলা সমিতির আড্ডায় আর থাকবো না। এর নাম তোর আত্মশুদ্ধি? এ তো আত্মহত্যা রে। জানিস তোরা, মৌরি বলছিল ওকে নাকি এক মিষ্টি
শান্তি পেতে চাইলে নাকি পরের দোষ দেখা উচিত নয়। লে হালুয়া, পরের দোষ দেখবো না তো নজর না দেখবো নাকি? আর কি দেখার আছে? কেন পরের দোষ দেখা ছাড়া পৃথিবীতে আর কিছু দেখার নেই? আরে থাকতে পারে, কিন্তু এমন অবিমিশ্র তৃপ্তি কি আর দিতে পারে? না না, শান্তি পেতে গেলে আরে মারো গলি শান্তি 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 চাই কোন আহাম্য? আমরা তৃপ্তি চাই, সুখ চাই। আমি দেবমিতার সঙ্গে এক, আমিও পরনিন্দার মতো এমন সুখকর তৃপ্তি আর কিসে আছে বলতো? না না, তোরা আমাকে আর ভুলবি বোঝাস না, বিশ্বাস কর। এই পরনিন্দা ছেড়ে দিয়ে আমি এমনি খুব কষ্ট পাচ্ছি, কিন্তু শান্তি, বিশ্বাস কর। কষ্ট পাচ্ছিস, এদিকে বলছিস শান্তি চাই। প্রথম প্রথম কষ্ট তো একটু হবেই, দীর্ঘদিনের অভ্যেস তো, পরে সয়ে গেলে নিশ্চয়ই শান্তি। দেখছিস তোরা, করছে আত্মনিগ্রহ আর বলছে আত্মশুদ্ধি। বুঝলি সেলিনা, একেই বলে ভাবের ঘরে চুল। জল ছাড়া মাছ আর পরনিন্দা ছাড়া মানুষ বাঁচে, এ কথা কি বাপের জন্য শুনেছে? আর তাছাড়া যদি মৌরি আমাদের মহিলা সমিতির ক্লাব ছেড়ে দেয় তাহলে তো ইন্দ্রপতন ঘটবে রে। বাজে কথা ছাড়, যে কথা বলতে এসেছিলাম, আমাদের পাশের ব্লকে সে দোতলায় তিনতলায় লেগে গেছে। বলিস কি? ওরা তো ছিল হরিহর আত্মারে, ওই বাড়ির ফ্ল্যাটে এই বাড়িতে ফ্রাইড রাইস চাপা দিয়ে নেমে আসতো। এখন এখন এসব শেষ, এখন মুখ দেখা দেখি বন্ধ। তাই নাকি? তা ব্যাপারটা একটু খোলসা করে বল তো রে। আরে বলবো বলেই তো সেই সাত সকালে সব কাজ ছেড়ে ছুড়ে এলাম। এসব কথা তড়ি করে যদি না বলি, তাই পেটের মধ্যে কেমন একটা অস্বস্তি হয় না? আমার পেটে তেমন কিছু হয় না বুঝলি, তবে বুকের ভেতরে একটা চাপাও কষ্ট হয়, একটা জোরালো ঢেকুর আটকে গেলে ঠিক যেমন প্রাণটা আটুপাটু করে, তাই না? দ্যাটস দ্য ওয়ার্ড, প্রাণটা আটুপাটু করে। যাই হোক, যেটা বলতে এসেছিলাম, ওই দোতলায় তিনতলায় এখন মুখ দেখা দেখি বন্ধ। আচ্ছা, খুব ভালো হয়েছে। কোথাও ঝগড়া লেগেছে শুনলে এত আনন্দ হয় কেন বলতো? আরে হবেই তো, আনন্দ দিয়ে তো এই পৃথিবীর ফল নলছে ভরা, তাই সবে দিয়েই আনন্দ। ফুল নলছে? ওইরকমই কিছু একটা হবে আর কি। ছাড়, ওসব কথা বলার আগে বলতো তোর সোর্স অফ ইনফরমেশনটা কি? সেটা বলা যাবে না, তবে আমার কানে এলো। এই জন্যেই তো তোর কানটা কি আমার এত হিংসে হয়। যে কোনো বিষয় সে যত গোপনে হোক না কেন, তোর কানের রেডারে ধরা পড়বেই। তোরা না সামান্য ব্যাপারে আমার এত প্রশংসা করিস, আমার না লজ্জা করে। প্রশংসা করব না? তুই হলি আমাদের মহিলা সমিতির সবথেকে বেস্ট সিক্রেট এজেন্ট। আর 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 তারিফ করিস না, এমনিতেই ওজন বাড়ছে, এবার গর্বে ফেটে মরবো। তা যা বলছিলাম, বুঝলি মৌরি, কি কোথায় গেল? তাই তো, কখন গেল বলতো? আসলে এসব কথা উঠলে এত মশগুল হয়ে যায় যে খেয়ালই থাকে না কখন যে চলে গেল। অনেকক্ষণ থেকে গল্প করছো গো তোমরা, একটু চা করে দেব। বলো পরে ডায়লগ। হ্যাঁ রে, তোর বৌদি কোথায়? হ্যাঁ রে, তো
তোর বৌদি কোথায় গেল রে? বৌদি কোনার ঘরে ঢুকে দৌড় দিয়ে বসে আছে। কিরে বুঝলি তোরা, লক্ষণ ভালো নয়, পরনিন্দায় অরুচি। নিশ্চয়ই ওর কোনো বড় সড়ো রোগ হয়েছে, বুঝলি? হ্যাঁ, আমারও চিন্তা হচ্ছে। পরনিন্দা তো অমৃত, অমৃতে কখনো কারো অরুচি? খুব অরুচি মিতাদি, কদিন থেকে কিচ্ছুটি খাচ্ছে নেকো। তাই রাধু পিসির ধারণা হয়েছে বৌদির গা ঢিস ঢিস রোগ হয়েছে। বন্ধু হিসেবে আমাদের কিন্তু কিছু করা উচিত দেবমিতা, কি বলিস বল? হ্যাঁ, সেটাই ভাবছি। তাড়াতাড়ি কিছু উপায় করো মিতাদি, মানুষটা দিন দিন শোকে যাচ্ছে, প্রাণে এতটুকু ফুর্তি নেই কো। খারাপ লাগে বল। আরে সারাদিন তোর বৌদি কি করে? কিচ্ছুটি করে নেকো, উদাস মারা হয়ে একা একা বসে থাকে, মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছাড়ে। হ্যাঁ গো শিলিনাদি, বৌদিকে দানই পাইনি তো। সে কি রে, দানই টানই ধরলো নাকি? তা ধরলেও ধরতে পারে, কি বলিস তোরা? হ্যাঁ, হতেও পারে। দাঁড়া দাঁড়া, ব্যবস্থা করছি। হ্যাঁ, মনে পড়ছে না কি জানো কি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সুস্পি অ্যাবিউ। সুস্পি অ্যাবিউ? হ্যাঁ এরকম নাম কখনো তো শুনিনি। হ্যাঁ, সুদানা স্পিরিচুয়াল অ্যাডভাইস ব্যুরো। সুদানো আবার হয় নাকি গো মিতাদি? সব দানই তো কুদানো। আরে সুদানো নয়, সুদানা। আচ্ছা, এটা কি সুদানের কোনো সংস্থা? আরে না না, খাঁটি বাঙালি সংস্থা। ভদ্র মহিলার নাম সুধন্যা। আসলে একটু স্মার্ট করে নিয়েছে আর কি। বহু বিদেশি ক্লায়েন্ট এখানে আসে তো, সেই জন্যে ওনাদের মুখ চেয়েই সুধন্যা হয়ে গেছে সুদানা। ও, ঠিক যেমন হরিধন হয়ে যান হ্যারিডান, আর কেদার চাটুর্যের লেখায় দামু হয়ে গেছে ড্যামিউ। এক্স্যাক্টলি, যেমন দামু হয়ে যায়। দামিনী দিদি, হ্যাঁ? ওই দেখো এদিক পানেই আসছে, আজ কান্নাকাটি দারুণ জমবে। উফ, মরেছে। কেচ্ছার গন্ধ পেলে না এই ভদ্রমহিলা ঠিক ছুটে ছুটে আসবেন আর খটিয়ে খটিয়ে রসালো সত্যানুসন্ধান করবেন। এই খেপি, এই যা তো দামিনী দিকে হিরণ মাসিমার হাওলাত কর। আমরা ততক্ষণ এদিকে সুদানার সঙ্গে ফোনে যোগাযোগ করে। সেই ভালো, দামিনী দিদি ততক্ষণ মাসিমাকে একটু জ্বাললে আসুক, তারপর এ ঘরে আনবো তোমাদের জ্বালাতে। এক টিকিট মে দো খেল। যা, পাকামি করিস না, পারলে দামিনীদিকে একেবারে কাটিয়ে দিস। না গো, সেটি হবে নি গো, দামিনী দিদি বড় নাছড় বান্দা, তবে তোমাদের কেসে যাতে একটু কাটছাট করা যায়। তবে তাই কর। এক টিকিট মে দো খেল, ফ্যান্টাস্টিক। যা ফট, যা যা যা, তাড়াতাড়ি যা। ফোনটা করে তুমি এই ব্যাগটা দে তো। ফোন নাম্বারটা ডায়েরি নিবি? ডায়েরিতে, হ্যাঁ ডায়েরি নেবো। নে। আচ্ছা, ফোন নাম্বারটা ডায়েরিতেই বোধহয় লেখা আছে, ফোনটাও বের করো। আচ্ছা, কি যেন নাম বললি? সুদানা স্পিরিচুয়াল অ্যাডভাইস ব্যুরো, তাই তো? আচ্ছা, ওরা কি মৌরির ব্যাপারে অ্যাডভাইস দেবে? ওর তো আর আধ্যাত্মিক সমস্যা নয়। 10% স্পিরিচুয়াল প্রবলেম। মৌরির কি তবে স্পিরিচুয়াল প্রবলেমই হলো রে? আচ্ছা, ওর সমস্যাটা কি বলতো? ও হঠাৎ পরনিন্দা পরচর্চা ছেড়ে দিয়েছে,
আসলে পরচর্চা পরনিন্দা যে মানসিক স্বাস্থ্য রক্ষা করা যায় না, এটা ওকে বোঝানো যাচ্ছে না। তা ম্যাডাম সুধা নাকি বুঝিয়ে দেবেন বলছিস? আই হোপ সো। ওনার এসব ব্যাপারে খুব নামডা। আচ্ছা আচ্ছা, ম্যাডাম সুধা নাকি কোনো মন্ত্রতন্ত্র বা দীক্ষা টিক্ষা দেন নাকি? আরে দাঁড়া বলছি, ফোনটা বাজছে, দেখ, কথাটা বলে নি। আসেন। হ্যালো, ম্যাডাম সুদানা বলছেন? নমস্কার, একটা কল দিতে চাই। আমাদের বান্ধবী সিরিয়াস স্পিরিচুয়াল ক্রাইসিসে ভুগছে। যদি একবার আসেন, আগে না দেরি করা চলবে না, পারলে এখনই। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি একা আসবেন তো? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে ঠিকানাটা একটু নোট করে নিন। 17 নীলাদ্রি শেখর মাইকের কাছে বসু সরণ। ও, জায়গাটা আপনি চেনেন? তাহলে তো আর কোনো অসুবিধাই হবে না। উই শুড বি ইগারলি ওয়েটিং। মেনি থ্যাঙ্কস। উফ, হরিবল। তোরা আমাকে বাঁচা প্লিজ। দামিনী দি কাঁদছে আর চিমটে নিয়ে ধরে ধরে সত্যানুসন্ধান করছে। সত্যানুসন্ধানটা চাই, মুখরোচক খবর। হ্যাঁ রে, যতই বলছি আমি ওসব শুনতে চাই না, আমাকে ওসব বলো না, ততই ওর সক্রান্ত আগ্রহ বেড়েই চলেছে। একেই বলে সখা তো সলিলে ডুবে মরি শ্যামা। দোষ কখনো দেখব না। আর শুরু করলো। পরনিন্দা, পরচর্চা করবো না, শুনবো না, এসব অনৈতিক প্রতিকার করতে গেলি কেন? এখন জ্বলে পুড়ে মর। কেন? পরনিন্দা করা ছাড়া কি পৃথিবীতে আর কিছু কাজ নেই? আলবাত অনৈতিক কথা বলছো। তুমি স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছো। মেজরিটি কেন? একদম ঠিক। আপামর জন যেখানে পরনিন্দাকেই জীবনের পরম ব্রত বলে মনে করে, সেখানে তুমি ভিন্ন হবে কেন? তুমি গণতন্ত্রের শত্রু। আরে শোনো গো, তোমরা শোনো। আর ধরে রাখতে পারা গেল নিকো। দামিনী দিদি মাসিমাকে নিয়ে ঘরেই আসছে। তা তো তোর দামিনী দিয়ে এখন কি নিয়ে কাঁদছেন রে খেপি? বৌদিকেই জিজ্ঞেস করো না, ও সব কথা বলতে গেলে আমার লজ্জা করে। লজ্জা করে? তাহলে তো শুনতেই হচ্ছে। যে কথা বলতে লজ্জা, শুনতে লজ্জা, তার স্বাদই আলাদা। সে তো ঠিকই। আচ্ছা বল তো খেপি, দামিনী দিয়ে এখন কি নিয়ে কাঁদছেন? এই তোরা ওকে খাবাস না তো আর। না খেপলে আর ওর নাম খেপি কেন? কি বলিস খেপি? আমি মোটেও খেপি নয়, আমার নাম অপর্ণা। অপর্ণা? ঠিক আছে, না খেপি বল, দামিনীদি এখন কি নিয়ে কাঁদছেন? বৌদি বলবো? রাধু পিসি তো গা ঢিস ঢিস ধরেছিলেন রে। তার দামিনী দি কাকে ধরেছেন? দাদাকে গো, দাদাকে। বলিস কি? দাদাকে? দাদাকে মানে মুড়ির বরকে? হ্যাঁ গো, দামিনী দিদি বলেছে স্বামী অন্যদিকে মন দিলে বউদের এরকম ডিপ্রেশন হয়। তুই থামবি? ইংরেজি পড়াচ্ছে। শুনে শুনে মুখস্থ হয়ে গেছে কি না? এসেছে। আর কেঁদো না, এবার তো শরীর খারাপ হয়ে যাবে। বাছা, চুপ করো। ছাড়ো এ শরীর। যদি পরের কাজে না লাগে তা কিসের শরীর? বুঝলে রণবাসী, কম তো
পোস্টে রেল কোয়ার্টারে থাকে। বেশ তো স্বাভাবিকভাবে কথা বলছিলে বাবা, আবার মাঝে মাঝে কাঁদছো কেন? সেই করুণ দৃশ্যটা মনে পড়ে গেল তো। আমার আমার প্রতিবেশী বউটা হঠাৎ মারা গেল। তার দুটো আত্মকথা ছেলে আর একটা কচি মেয়ে রেখে বউটা মারা গেল। আহারে, ভদ্রলোকের ভারী কষ্ট বল। সে সব যদি দেখতে হিরণ মাসি, সে আধবুড়ো লোকটা আর ছেড়ে বিছিয়ে কাঁদছে আর বলছে, এমনটি আর হবে না, এমনটি আর হবে না। ও দামিনীদি, তোমার কথার মধ্যে বোঝা যাচ্ছে গো ভদ্রলোক সমস্যার সমাধান করে ফেলেছেন। এই যে তোরা বলিস বাছা, বুঝি না। ভদ্রলোক এত বড় একটা সমস্যায় পড়লো, তিনটে বাচ্চা রেখে বউটা মরে গেল, আর তোরা সবাই মিলে লাফাচ্ছিস। বুঝলেন না মাসিমা, ভদ্রলোক আছড়ে পিছড়ে কাঁদছেন আর বলছেন এমনটি আর হবে না, এমনটি আর হবে না। কিরে তোরা কিছু বুঝলি? ওরে সাবাস, তার মানে পরে একটি হবে, তবে এমনটি আর হবে না, কি তাই তো? কি দামিনীদি, কি ধরেছি তো? এই তোমরা দুটিতে বিএনপিসিতে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্ব জগৎ বিখ্যাত। খুব খানা করতে আলজিভ টেনে ধর। তাহলে আমাদের অনুমান ঠিক। 100%। কি বলবো বাছা, কিছুদিনও গেল না, 6 মাসের মধ্যেই আবার সেই লোকটা বিয়ে করলে, তার থেকে 20 বছরের ছোট একটা মেয়েকে। খামোখা থাকতে থাকতে এমন কেঁদে ওঠো কেন বলো তো? কাঁদবো না? 32 বছর যার সঙ্গে সংসার করলাম, তাকে 6 মাসের মধ্যে ভুলে যেতে পারলাম? আমরা তো ভুলে 1 বছর লাগবে, বল দেবরিতা। আরে তা তো বটে, মৃত লোকটার বাৎসরিক উদযাপন না করে বিয়ে করে যায়, করতে পারি কখনো? তুই কি বলিস রোজি? ঠিকই বলেছিস, আমি বাপু ভীতু মানুষ, ভূতে বিশ্বাস করি। আগে গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে তারপর নিশ্চিন্তে বিয়ে করতাম। দূর, আমার এসব ভাল লাগছে না, আমি যাই। এই বাবা, ওরে বাবা, এমন হঠাৎ হঠাৎ এত জোরে জোরে কাঁদো কেন? ইনি তো চমকে গেল। ও দামিনী দিদি, তুমি এই কেঁদে এই সুস্থ হয়ে যাও কি করে গা? এই আমায় শিখিয়ে দেবে গা? ওইসব প্র্যাকটিস করতে হয়। দরজা খোলা ছিল, তাই ঢুকে পড়লাম। পেশেন্ট কাঁদছেন শুনে বুঝতে পারলাম ইমার্জেন্সি, তাই পারমিশন নেওয়ার ফর্মালিটি। আপনি আপনি নিশ্চয়ই শ্রীমতী সুধান না? I prefer to be called Madam Sudhana. হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম সুধানা, ওয়েলকাম ওয়েলকাম। পেশেন্ট কাঁদছেন কেন? না ম্যাডাম, পেশেন্ট কাঁদেননি, কাঁদছিলেন আমাদের দামিনী দিদি। তো খামোখা উনি কাঁদছিলেন কেন? উনি কোনো অ্যাডভাইসের প্রয়োজন আছে? এনাকে তো আমি ঠিক কি রে দেবমিতা, ইন্ট্রোডিউস করিয়ে দে। ও আই এম সরি, আমারই পরিচয় করিয়ে দেওয়া উচিত ছিল। ইনি ম্যাডাম সুধানা, যে কোনো স্পিরিচুয়াল সমস্যার সমাধান করাই এনার কাজ। বসুন বসুন ম্যাডাম সুধানা। তো কাঁদছিলেন কেন? উনি মাঝে মাঝেই কেঁদে ফেলে গো বাছা। কেন? ও কিছু না, ও আমার বাসি। কেঁদে ফেলা বাকি? এ তো দেখছি একটা সম্পূর্ণ নতুন ধরনের বাতি, আগে কখনো শুনিনি তো। হ্যাঁ শুনলাম
দামিনীদির বাকিটা একটু ইউনিক বলা চলে। যখন তখন যেখানে সেখানে যখন তখন ও কাঁদতে পারে। কিন্তু বাতিকের কোনো চিকিৎসা তো আমার জানা নেই। ম্যাডাম, দেবমিতা যার জন্য আপনাকে কল করেছিলেন সে আমাদের এই মৌরি। নমস্কার। আপনার স্পিরিচুয়াল ক্রাইসিসটা কি? চেয়ারটা নিয়ে আয়। আমি বলছি, হঠাৎ কোন এক মিষ্টি মহিলার কথায় ইনফ্লুয়েন্স হয়ে পরচর্চা পরনিন্দা ছেড়ে দিয়েছে, এবং তারপর তার অনিবার্য ফল হয়েছে। ওর মনে শান্তি নেই, রাতে ঘুম নেই। আর কদিন ধরে জানো তো দাঁতে কুটুটি পর্যন্ত কাটছে না। ও ব্রেজমশাই বলেছেন উদ্দু বায়ু। মৌরি, আপনি একটু আমার কাছে বসুন। আচ্ছা, আপনি হঠাৎ এমন আত্মহত্যার পথ বেছে নিলেন কেন? আত্মহনন? নিশ্চয়ই আত্মহনন। আত্মহনন তো বটে। আরে আত্মনিগ্রহ তো বটেই, আত্মপীড়নও বলা যায়, এক ধরনের স্যাডিজম। আমি আত্মহনন শব্দটা খুব ইচ্ছে করেই খুব সচেতনভাবে ব্যবহার করেছি। কিন্তু আমি পড়েছি আত্মহত্যা আর পরনিন্দা করা দুটোই সমান পাপ, অর্থাৎ বিধাতার কাছে দুটোই সমান শাস্তি পাবার যোগ্য। না না, ওসব প্রাচীন মত। আজকের দিনে সর্বদা পরিত্যাজ্য। আপনি নিজেই বলুন তো, এই যে আপনি পরচর্চা থেকে নিজেকে প্রাণপণে বিরত রেখেছেন, এতে আপনার প্রাণটা মানে মানে কি বলবো, ইয়েস, আটু পাটু করে না? তা করে, ভীষণ কষ্ট হয় জানেন তো। তাহলে এটা আপনি বুঝুন, এই যে জীবনের এত বড় একটা জায়গা, ক্ষেত্র, এই যে চারিদিকে জীবনের সমুদ্র সফিন, তাতে আপনি একটা ভিন্ন স্রোতে চলেছেন, মনে হয় না? তা হয়, বিশেষ করে যখন ভাবি যে ওরা মহানন্দে পরনিন্দা করছে, অথচ আমি সেই আনন্দ যোগকে যোগ দিতে পারছেন না। এই অ্যালিয়েশনই তো মৃত্যু। আত্মাকে আপনি যে কষ্ট দিচ্ছেন তাকে কি আত্মহত্যা বলে না? চমৎকার চমৎকার, বাহ, এমন সুন্দর ব্যাখ্যা। আবার আপনি কাঁদলেন কেন? আমি খুব সেন্টিমেন্টি তো, খুব দুঃখ, খুব আনন্দ আমাকে কাঁদিয়ে দেয়। আপনার এই এত সুন্দর ব্যাখ্যা শুনে আমি না কেঁদে থাকতে পারলাম না। উফ, কথাটা সেন্টিমেন্টাল দামিনীদি, সেন্টিমেন্টই নয়। হচ্ছে তো বৌমার কথা, সেটা হতে দাও না। খালি দামিনীর পিছনে কেন লাগো বলো তো? কিন্তু ম্যাডাম সুদানা, পরনিন্দা মানে তো পরকে ছোট করা, সেটা কি ভালো? ছোট কোথায় করছেন? আপনি যার নামে নিন্দে করছেন তাকে তো আপনি স্মরণ করছেন। সে কি বলছো গো বাছা? এই যে স্মরণ, মনন, নিধিধ্যাসন, এ তো আমাদের শাস্ত্রেরই কথা, তাই না? নিন্দে মন্দ করা ধর্ম পালন বুঝি? আপনি নিজেই বলুন না, এই এত বড় পৃথিবীতে কে কাকে মনে রেখেছে? কেউ কাউকে মনে রেখেছে কি? রাখেনি তো। তাহলে এই যে এত বড় পৃথিবীতে আপনি যার নামে নিন্দে করছেন, তার কথাই আপনি স্মরণ করছেন, তাকে স্মরণের দ্বীপ যে
মিলে আরতি করছেন। পরচর্চা পরনিন্দাই হলো লোককে নিজেকে অন্যের কাছে অন্যের কি বলবো মানে বলতে চাইছি অন্যের চর্চা করে তাকে আপনি স্মরণ করছেন। বোঝা গেল? বাহ 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 বাহ, কি সুন্দর কথাটি শোনালেন, বড় গভীর কথা। পরকে নিয়ে চিন্তা করার শ্রেষ্ঠ উপায়ই হলো পরনিন্দা পরচর্চা করা। এটাই আমাদের পরের জন্যে ভাবতে শেখায়। আরে খারাপ তো কিছু বলিনি, ভালো কথা আপনি বলছেন। আগেই তো বলেছি এ আমার পাতি। আপনার কথা শুনে আমাদের মনে হলো পরনিন্দা করা একটা সামাজিক কর্তব্য, তাই আনন্দে কেঁদে ফেলি। সত্যি পরচর্চা করতে এত ভালো লাগে, অথচ করতে গেলেই মনের মধ্যে মাঝে মাঝে খচ খচ করে কাটা বিঁধত। মনে হতো বোধহয় ঠিক করছিলাম। ওর উপকার একটা নাকি? এক তো স্বাস্থ্য অটুট রাখতে হলে নিয়মিত পরচর্চা করা আবশ্যিক। ওতে ভালো ঘুম হয়, খিদে হয়, হজম হয়, এমনকি এসবগুলোর প্রয়োজনও পড়ে না। সে কি গো বলছো বাছা? আমার তো এসব ভুল ত্রিফলা কোনোটাতে কিছু কাজে আসে না গো। মন খুলে পরনিন্দা করবেন মাসিমা, তাহলেই আপনি দেখবেন মন এবং পেট দুই খোলসা হবে। কি কথা! আমি চা করে আনছি যে। কিভাবে? ধরুন যাকে নিন্দে করছেন আপনি নিজেকে তার থেকে উঁচু স্তরে বসাচ্ছেন, তাই না? তার নিন্দে করতে পারছেন। ঠিক ঠিক ঠিক, একেবারে ঠিক। এই তা সেভাবে নিন্দে করলে আপনি আপনার চারপাশে যারা আছেন, আপনার বয়োজ্যেষ্ঠ যারা আছেন, সকলকে আপনার থেকে অনেক নিচু স্তরে নামিয়ে আনতে পারেন। এবং কি করতে পারেন? আরো একটা কাজ করতে পারেন, সমাজের যে কোনো স্তরের মানুষকে আপনি নিচে নামিয়ে দিতে পারেন। বুঝলেন? আপনি কি আবার কাঁদলেন? না না, মুগ্ধতা জানালেন। আপনাকে পেয়ে আমরা ধন্য। হ্যাঁ, যা বলছি, পরচর্চা মানুষকে নিজের কাছে নিজেকে অনেক উঁচুতে উঠিয়ে নিয়ে যায়। মোদ্দা কথা হলো পরচর্চায় আত্মোন্নতির একমাত্র পথ এবং আত্মোন্নতির একমাত্র সিঁড়ি। বুঝলেন? বাহ 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 বাহ, তাহলে পরনিন্দা সিঁড়িবে আমরা জীবনে যে কোনো ক্ষেত্রে একবারে চূড়ায় পৌঁছাতে পারি। পারেন বই। ম্যাডাম মৌরি, আপনার কি আর পরনিন্দা সম্পর্কে কোনো রকম সন্দেহের অবকাশ আছে? না, তা নেই। তবে আমার সেই প্রণম্য মহিলাটি, যাকে আমি মনে মনে মা বলে ডাকি, তিনি বলেছেন যদি শান্তি পেতে চাও তাহলে কারো দোষ দেখো না, দোষ দেখো শুধু নিজে। আর মারো গলে শান্তিকে। আমরা তৃপ্তি চাই, সাধু জীবন চাই। সত্যি তো, পরচর্চার চেয়ে সুস্বাদু পৃথিবীতে কিছু আছে নাকি? আমার কাছে এ আমার সুখের কান্না। এবার থেকে মনের সুখে পরনিন্দা করব, তাতে আমাদের আত্মোন্নতি হবে, অথচ আত্ম অবনতি হবে না। ম্যাডাম মৌরি, আপনার অভিমত?
ম্যাডাম সুদানা, আপনি আমার বুকের ভিতর থেকে পাষাণ ভার নামিয়ে দিলেন। এই সেলিনা, দেবমিতা, দামিনী, রোজি, কাল সন্ধ্যেবেলায় আমার বাড়িতে মহিলা সমিতির আড্ডা হবে। তোমরা সবাই কিন্তু আসবে অবশ্যই, আর হোস্ট হব আমি। ব্রাভো ব্রাভো, দেবমিতা আমাদের অকুল ছেড়ে ডাঙায় এসে পড়েছে রে, ডাঙায় এসে পড়েছে। ম্যাডাম সুদানা, বৌমা আমার এত হাসি খুশি বৌমা আবার আত্মস্থ হয়েছে। তোমাকে কোটি কোটি ধন্যবাদ গো বাছা সুদানা। তাহলে আমাদের বন্ধু মৌরি আজ গণতান্ত্রিক দিতে মেজরিটির সাথে হাত মিলিয়েছে। আজ একটা রেড লেটার ডে। মৌরিকে ফিরে পাওয়ার আনন্দে ম্যাডাম সুদানার ফিটা আজ আমিই দেব। এই না না, আমি দেব। কত ম্যাডাম সুদানা? 500। তুমি বসো বৌমা, তুমি বসো। এই আমি নিয়ে আসছি ও ঘর থেকে। এই আজকে যেন কেউ চলে যেও না, আমি না কাউকে মিষ্টি মুখ না করিয়ে ছাড়বো না। আপাতত চা। এরকম কোনো স্পিরিচুয়াল ক্রাইসিসে যদি আপনারা কেউ পড়েন, তাহলে আমাদের কাছে খবর দেবেন। আমাদের সংস্থার নাম বলুন, ছোট কাকুলিদি হিসেবে পরিচিত। কিরণ মাসি, আমি ঝুমা মুখার্জি, আমি এই স্কুলের বাংলা শিক্ষিকা। আমি বহুদিন ধরে এখানে আছি। ডক্টর নমস্কার, আমি অনুশ্রী দাস, এই স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষিকা। সেলিনা। নমস্কার, আমি শাশ্বতী বারিক, এই বিদ্যালয়ে আমি বিজ্ঞানের শিক্ষিকা। প্রীতি, তুমি কি? দেবমিতা। আমি ইতি চৌধুরী, লাইফ সায়েন্স পড়াই। খেপির চরিত্র অসাধারণ, নিশ্চয়ই আপনারা সকলেই আনন্দ পেয়েছেন। খেপি। নমস্কার, আমি এই স্কুলে সংস্কৃত দিদিমণি সোনালী চক্রবর্তী। দামিনী, ও কেঁদে কেঁদে ক্লান্ত। নমস্কার, আমি জয়তী মুখার্জি, আমি এই স্কুলের ছাত্রী এবং বর্তমানে ইতিহাসের শিক্ষিকা। রাধু পিসি। নমস্কার, আমি শ্যামশ্রী হাজরা, আমি জীবন বিজ্ঞানের শিক্ষিকা। কিরণ মাসি, না যোগু মাসি। নমস্কার, আমি এই স্কুলের শিক্ষিকা ফিজিক্যাল এডুকেশনের, আমার নাম সরিতা বাড়ি। এবং আমি রোজি। আমি সায়নী ধারা, কম্পিউটারের টিচার। এবং আমি কোনো রকম করে এদের থেকে সময় খামচে বার করে এই নাটকটাকে কোনোভাবে মঞ্চস্থ করেছি। আপনাদের উৎসাহ থাকলে আগামীবার নিশ্চয়ই আরো ভালো কিছু করব। সুচিস্মিতা ম্যাডাম, সকলের কাছে ভীষণ পরিচিত সুচিস্মিতা ম্যাডাম।